তোমার আব্বা যে বুড়া বয়সে বিয়া করতে চাইতেছে আবার রাগ দেখায় না, এই লাঠি দিয়ে পিটায় তোমার আব্বা রাগ চুলে ফেলাম। এমন কথা কয় না শোনা, আমার আব্বা মুরব্বী মানুষ, আর মুরব্বী পিটাইলে তোমার অন্যায় হবে। এখন কিন্তু মুরব্বী পিটানো বাদ দিয়া তোরা পিটাম। এই কই যাইতেছো তুমি? তোমার মামা তো ভাই আসছে না, ওর একটু বানায় আসি, বেশি কথা না শোনা, তুমি যাও না, তুমি গেলে আব্বা আরো বেশি রাগ করবো। আব্বা রাগ করবো? হ্যাঁ, তোমার আব্বা যে বুড়া বয়সে বিয়া করতে চাইতেছে আবার রাগ দেখায় না, এই লাঠি দিয়ে পিটায় তোমার আব্বা রাগ চুলে ফেলাম। এমন কথা কয় না শোনা, আমার আব্বা মুরব্বী মানুষ, আর মুরব্বী পিটাইলে তোমার অন্যায় হবে। ন্যায় অন্যায়ের কথা তুই আরেকবার কইছিস না? হ্যাঁ, বারবার মুরব্বী পিটাইলে অন্যায় হবে, মুরব্বী পিটাইলে অন্যায় হবে, এই কথা আমার সহ্য হইতেছে না। তোমার মাথাটা একটু ঠান্ডা করো না শোনা, মারামারি তো ভালো কাজ না। প্লিজ তুমি যাও না এই লাঠি নিয়ে। এখন কিন্তু মুরব্বী পিটানো বাদ দিয়া তোরা পিটাম। পিটাও, তোমার যদি আমার পিটাইতে মন চায় তুমি আমারই পিটাও, তাও তুমি এই লাঠি নিয়ে আমার আব্বার সামনে যাও না। কেমনটা লাগে এখন? বসো, আরে বসো। আরে কই যাইতেছ? তুমি কি এখানে শুয়া শুয়া আব্বার গালি গালাজ শুনবা না বাইরে যাবা? তোমার এত সেতাইয়া লাগে কা বুঝলাম না। এই জায়গায় তো তুমি আর না, আরো তো তোমার দুইটা বই আছে, হেরা কি হেনে নামিয়ে যাও না করতে আছে, করতে তো আছে তোমার এক মাঝে মাঝে গাড়ি ঘোড়া না, তার সাথে যাও না একটু মোটি করে কিছু সময়। ছাড়া আইছে রোমান্টিক মুড লয়ে, ওই জায়গা ফুপু আব্বার কানের মধ্যে কান পরা দিতে আছে, শুনতে আছো? পরে পটাইয়া তো আব্বারের সব সম্পত্তি লয়ে যাবে। কত সোজা না, ও জায়গায় তোমার অংশ আছে না, কোনোদিনও নিতে পারবে না। তুমি একাল খাও চিনতে পারো, শ্বশুর বাড়ি আসে না। ছাড়া, এখানে চুপচাপ শুয়ে শুয়ে তুমি সম্পত্তি পাবা না। যাও, যাই দুলাভাইকে ডাকো আর সমস্যার সমাধান করো। শোনো, দরকারের সময় দরকারি কথা না কইলে কোনোদিনও হয় না। তুমি দিয়ে এখানে ওকলাতি সব শেষ করিয়া লাইছো আল্লাহ। তুমি আমার সাথে বেশি বুঝো, তোমার বাইরে কেডা তুমি চেনো না? তোমার বাইরে দুনিয়ার বিলুইছে মানুষ, একটু কিন্তু এক কেরা তো জায়গা নিতে পারে, তোমার খুব তো ভালো, তোমার দাদাই নিতে পারে। এই সাথে থাকলে 7 বারে কোকা কোলা পনে 2 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। এর সাথে তো কিছুর দরকার নাই, আমরা এনে হইয়ে পড়িস না। আমি এই জায়গায় বসতে পারলাম না, আমি গেলাম উঠানে। বকুল বকুল দেখলা কথা হলে আর বয়সে গেলে সাল দুঃখ থাকে চিরকাল। কি মনে করছে? হ্যাঁ অগো ভাই, আমি কাব্য, আমার নাম আদম, আমি কাউরে ট্যাক্স দিয়ে চলি না, কারোর টাকায়ও চলি না, আমি বিয়া করবই। আপনার পাশে আমি আছি। আমি অতি ভাইজান, আমার মা যে বাড়িতে সংসার করে মরছে ওই বাড়িতে আর কেউ আইবো না। এত সোজা নাকি? হ্যাঁ, সমস্ত জমি জাতি আমাগো নামে কইরা নিমু, দেখে আটকায়। এখন দুলাভাই বোঝেন কি, পরিস্থিতি যেভাবে আগাইতেছে আমার মনে কইতেছে আস্তে আস্তে জল ঘোলা হইতেছে। ওইটাই আলাপ পাইতে আছি, যে এই বিষয়টা মাথায় লইয়া আইছি, সলিউশন করবো। এই সলিউশন তো কোনো কিছু হইতেই আসে না, হইতে আসে ঝগড়া। দেখোস না, বইনার পোলারে খবর দিয়ে নিয়ে আইছে, মনে করছে আমরা ভয় পাইয়া যাবো। আমার মামার বিরুদ্ধে তোরা যারা উঠানে নামছস সবগুলারে পিটামু। খালি পিটানো না, পিঠের ছাল তুলে ফেলতে হইব। আচ্ছা, এত চিৎকার করিস না, চুপ থাক চুপ থাক। কেন চুপ থাকবো মামা? হ্যাঁ, আপনি কি ভয় পান নাকি? আপনি কি লঞ্চের মানে আপনি কি ভাইস আসছেন? হ্যাঁ, আপনি ভয় পায়েন না, আমি আপনার সাথে আছি। আরে কে ভয় পায়? ভয় পাই না ভাইজান। এই আদম জীবনে কোনোদিন ভয় পায় না, বুঝোস না কেন? জামাই জনরা আছে, মাথা গরম সবগুলার, কিছু একটা কইরা ফেললে তো আমাকে মানিজ্জত যাইব গা। ব্যাককল সবগুলা। এই সজল, কি মামার কোলের গোড়ায় বসে বসে কি কথা কস? তুই নাই নাই সামনে দেহি আজকে কেডা জিতে কেডা হারে, দরকার লাগলে 3 বোনকে লাশ হয়ে যাবো। আসমা করে, এই আসমা, আসমা, এই আসমা, সারা দিন জামাই লইয়া ঘরে কি করছ? ডাকিতে হুনস না? মিজানও কিন্তু লাডি লয়ে নামতে চায়, আমি শুধু ঠেকা রাখছি যাতে না নামতে পারে। ঠেকাবি কেন? দেখতাছস অবস্থা, যেই অবস্থা শুরু করছে, লাঠি ছাড়া গতি আছে। দেখছে কেমন কথা কয় আমার শ্বশুরের ভাগ্নে। হ্যাঁ আছে, মানে আমনে বাড়ির বড় আপা, হ্যাঁ গলায় জোর আছে, চলুক। আমার শ্বশুর আমার মনে একটা চাল চালতেছে। কি শুনছেন মামা? কত বড় সাহস! ওরা নাকি আপনারে পিটাবে, আমি তো আর দাঁড়ায় থাকতে পারতেছি না। আর চুপ থাক না তুই, একটু চুপ থাক, ওকে কইতে দে না। আমরা তো এতক্ষণ কইছি, তুই যা গিয়া ঘুমা গিয়া যা। ভাইজান ঘুমাসবো না, এটার প্রতিবাদ করন লাগবে আমার। আরে থাম আলেয়া থাম,
এতক্ষণ তো আমরা কইছি হ্যাঁ। ওরে কইতে দে আমরা শুনি ঘুমাইগা চল আমাকে হইছে না আমাকে হইছে ওই আমি একটু আইতাছি এই তুই কই যাস